Think big for better career. কোনো মানুষ যে জীবনে সফল হয়, অনেক উপরে ওঠে, তার জন্য জীবনে 5% হচ্ছে তার একাডেমিক সার্টিফিকেট আর 15% হচ্ছে তার প্রফেশনাল এক্সপেরিয়েন্স, এই যে 8-10 বছর 20 বছর এক্সপেরিয়েন্স। আর একই পোস্টে একই যোগ্যতার অনেক লোক কাজ করার পর কিছু লোক উপরে উঠে যায়, কি জন্য? তার কমিউনিকেশন স্কিল কার ভালো সেটার জন্য। আমরা এখন শুনবো সেই গল্পগুলো, কিভাবে এই 20%-এ অনেকে আটকা পড়ে যায় আর এই 80% কিছু লোককে উপরে উঠায় দেয়। কথা বোঝা যাচ্ছে? ফ্লোরে আমাদের বস অনেক রাগী হতে পারেন, ভালো হতে পারেন, কিন্তু আমার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয়, রাগী বসও আমাকে ভালোবাসতে বাধ্য হবেন, আমার প্রতি আন্তরিক হবেন। শুধু কমিউনিকেশন স্কিল, কারণ রাগী বস আমার প্রতি কি হবেন? আন্তরিক হবেন। আজকে আমরা শুনবো সেই গল্প, কিভাবে কমিউনিকেশন মানুষকে উপরে উঠায়। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা সবসময় যে কাজটি করে থাকি তা হচ্ছে কমিউনিকেশন। ভালো একাডেমিক সার্টিফিকেট না থাকার পরেও শুধুমাত্র কার্যকরী কমিউনিকেশন স্কিলের কারণে একজন মানুষ পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে দারুণভাবে সফল হতে পারেন। এতক্ষণ কি এই কথাগুলোই বলেছি? ভালো লিডার হওয়ার জন্য অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। কমিউনিকেশন স্কিলকে বলা হয়ে থাকে কিং স্কিল, অথচ এই কিং স্কিলে আমাদের পারফরমেন্স কি? খুবই পুয়ার। আমাদের অগ্রগতি, গ্রোথ থামিয়ে দিচ্ছে কিসে? কিং স্কিলটা। আমরা কি বুঝতে পারতেছি আমাদের কমিউনিকেশনের এর মধ্যে আমরা ইমাজিন করতে পারছি আমাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে? সঠিক এবং সময়োপযোগী কমিউনিকেশন না করতে পারার কারণে আমাদের পেশাগত জীবন অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং বিব্রতকর অবস্থায় পড়তে হয়, যার ফলশ্রুতিতে আমাদের পেশাগত জীবন অনেক ক্ষেত্রেই হতাশায় রূপ নেয়। মানুষের জীবন চলার পথকে সহজ বা কঠিন করে দেয় এই কমিউনিকেশন স্কিল। মনে রাখতে হবে, কমিউনিকেশন বিগিনস বিফোর উই ওপেন আওয়ার মাউথ। কমিউনিকেশনের জন্য 3টা ওয়ার্ড অনেক বেশি পাওয়ারফুল। 3টা ওয়ার্ড আমরা জানি, এত সাধারণ 3টা ওয়ার্ড বিশ্বাস করতে কষ্ট হয়, অথচ গ্লোবালি এই 3টা ওয়ার্ড যদি আপনি ইউজ না করেন তাহলে আপনি মানুষের কাছে অশ্রদ্ধার পাত্র হয়ে যাবেন। ভেরি সিম্পল 3টা ওয়ার্ড। একটা হচ্ছে সরি, সরি, আরেকটা হচ্ছে থ্যাংক ইউ, আরেকটা হচ্ছে প্লিজ, প্লিজ। এই সরি এত পাওয়ারফুল একটা ওয়ার্ড। সংসারে কোনো কারণে পরিবারের লোকের সাথে যদি সমস্যা হয়, ওয়াইফের সাথে যদি সমস্যা হয়, আপনি যদি ফিল করেন এক ছাদের নিচে তো 2জন থাকবো, আমার ওয়াইফ নয় দোষ করছে, আমি দোষ করি নাই, কিন্তু 2-3-4 দিন পর তার সাথে কথা বলতেই হবে। ঠিক আছে, আমি একটু সরি বলে দিলে সে তো বুঝতেছে না, আমি তো বুঝতেছি, আমি সরি বলে দিই, কি হবে? সংসার শান্তি ফিরে আসবে না একটা সরিতে মুহূর্তে? অথবা আপনি দোষ করছেন কিন্তু আপনার মধ্যে অহংকার কাজ করতেছে, আমি কেন, আমি কিং, আমি কেন তাকে সরি বলবো, ই করবো। আপনি গিয়ে যদি সরি বলেন, দেখবেন সংসারটা আবার সুন্দর হয়ে গেছে। এরকম ভাবে চাকরির ক্ষেত্রে আপনি একটা বড় ধরনের ভুল করে ফেলছেন। আপনার বস যখন জিজ্ঞেস করলো ভুলটা কেন হলো, আপনি যুক্তি দেখাচ্ছেন, স্যার অমুককে বলছিলাম এই কাজটা করার জন্য, সে করে নাই, তো অমুককে বলছে। আপনি আঙ্গুল তুলতেছেন, মানুষের দিকে একটা আঙ্গুল তুলে আমার দিকে কয়টা আঙ্গুল? 3টা আঙ্গুল আমার দিকে, তাই না? মানুষের যদি একটা ভুল থাকে, আমি 3টা ভুলে দুষ্ট, আরেকটা দিয়ে মানুষের ক্ষতি করি আর কি। এটা বললাম না, ওইটা কি কাজে লাগে আর বললাম না আপনাদেরকে। এই যে আমরা একটা ভুল করে ফেললে বসের কাছে আমরা যুক্তিতর্ক দেখাই, আমরা কি শিখছি? এক্সকিউজ দিয়ে কাউকে হ্যাপি করা যায়? করা যায় না। একটা ভুল করে ফেলছেন, বসের সামনে গিয়ে কি বলতে হবে? সরি স্যার, ভুলে গেছে, চেষ্টা করছেন নেক্সট যেন না হয়। বস হতে রেখে বলবেন কিসের ভুল, আপনাকে কতবার বলছি ভুল। হ্যাঁ, আপনি তখন কি বলবেন? সরি মনে থাকবেন, সরি স্যার। আপনি যত যুক্তি দেখাবেন না, যত কাউন্টার দিবেন, তত বসের গলাটা কি হয়? উপরে উঠতে থাকে। আপনি যদি সরি বলেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে বসের গলাটা আস্তে আস্তে নিচে নামা শুরু হচ্ছে। যাও ফ্লোরিংয়ে কাজ করো, এই করো। এবার আপনি মনে করেন কি কারণে ভুলটা করছেন, আপনি ঠিক ক্লিয়ার না, ভুলটা আবার হতে পারে। 1 ঘন্টা পরে বসের কাছে আবার আসেন, স্যার ভুলটা একটা করে ফেলেছি স্যার, ভবিষ্যতে যেন ভুলটা না হয় একটু যদি স্যার অ্যাডভাইস দিতেন, কোন কোন জায়গাতে স্যার আমার ডেভেলপমেন্টটা দরকার, বা কোন কোন জায়গায় ভুলটা করেছি। বস খুশি হবে কিনা? আপনাদের ফ্লোরেরই একটা ছেলে আছে, নাম সাইদুল না সুয়েল রানা যেন, একই ভুলের কারণে আগে নাকি 2জনে চাকরি গেছিল, সে একই ভুল করেছে। সে বলতেছে রুয়ানা স্যারের কাছে গিয়ে সে হাজির, তার চাকরি থাকার কথা না, সে শুধু রুয়ানা স্যারের সামনে গিয়ে বলছে সরি স্যার।
তার চাকরিটা আছে সম্ভবত কোয়ালিটি অডিটর সুয়েল রানা। সরি এত পাওয়ার। এবার আসেন থ্যাংক ইউ পাওয়ার। ফ্লোরে ফ্যাক্টরিতে কোনো অফিসে কোনো একটা কারণে কেউ মিষ্টি খাওয়াচ্ছে, আপনার টেবিলে একটা মিষ্টি চলে আসছে, অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করি মিষ্টিটা কে দিল, অনেক ক্ষেত্রে টেবিলে মিষ্টিটা আমি পাইলাম, পাওয়ার পরে আমি খেয়ে ফেললাম, কে দিল না দিল জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলাম না। ওকে, এরা এক লেভেলের লোক, দুঃখজনক। আরেক লেভেলের লোক আছেন, জিজ্ঞেস করেন মিষ্টিটা কে দিল, ও অমুকের ছেলে হয়েছে বা অমুকের সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, এরকম একটা কিছু, ও আচ্ছা মিষ্টিটা খেয়ে ফেললেন। আপনার কাছে যে ব্যক্তিরা মিষ্টি পাঠিয়েছেন তিনি কি জানতে পারতেছেন আপনি মিষ্টিটা পেলেন কি পেলেন না? একটা যদি টেক্সট করে দেয় থ্যাংক ইউ ভেরি মাচ, মিষ্টিটা খেয়েছি, দোয়া করি বাচ্চা এবং বাচ্চার মা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে কয়টা ঘটনা ঘটলো? ওই লোকটা জানলেন মিষ্টিটা সঠিক জায়গায় পৌঁছেছে এবং তার ভালো লাগলো, তার মিষ্টিটা আপনি গ্রহণ করেছেন, খেয়েছেন, দোয়া করেছেন তার পরিবারের জন্য। রাইট অর রং? আমরা এই মিনিমাম কাজটা করি কিনা? আপনাকে আমরা করি, আমরা করলে ভালো, করলে ভালো। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিপোর্টটা পাই, মানে আমি পাই না। তারপরে আরেকটা জিনিস আছে, আমাদেরকে অনেকে তাৎক্ষণিকভাবে সরাসরি উপকার করে দেয়, এইটা করে দেয়। খেয়াল করে দেখবেন থ্যাংক ইউ কথাটা আমাদের বলতে অনেক কষ্ট, আমরা বলি না। থ্যাংক ইউ কথাটা আমরা বলতে কষ্ট, আমরা বলি না। থ্যাংক ইউ সো মাচ। বাইরে যে কোনো একটা জায়গায় একটা কাজ করে দিলে বা যে কোনো একটা কাজে রিক্সাওয়ালাকে থ্যাংক ইউ দেন, থ্যাংক ইউ ভাই তুমি আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে, আপনি ভাড়া দিয়েছেন অসুবিধা নাই, রিক্সাওয়ালাকে বলেন তোমাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি আমাকে এই পর্যন্ত সেবা দেওয়ার জন্য। রিক্সাওয়ালা যদি মুখ দিলে তাকাবে, সমস্যা হচ্ছে এতটুকু বলতে টাকা খরচ হবে। আরেকটা হচ্ছে প্লিজ আপনার কলমটা একটু দেওয়া যাবে, প্লিজ একটু হেল্প করবেন আমাকে ভাই, আপনার কলমটা একটু দেওয়া যাবে ভাই, প্লিজ আপনার কলমটা কি দেওয়া যাবে, আমি লিখতাম। এই প্লিজ শব্দটার কারণে দেখবেন তার ভিতরটা গলে যায়। এত পাওয়ারফুল ওয়ার্ড, এত পাওয়ারফুল ওয়ার্ড, আমি বুঝাইতে পারছি? তো আমাদের এই জন্য আমাদের সঠিক কমিউনিকেশন না জানার কারণে আমাদের জীবনটা কঠিন হয়ে যায়। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।